সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে টেক নিউজ। আজকে ৩ ডিসেম্বর শনিবার ২০২২ সাল। আজকে টেক নিউজ একটি নতুন সংবাদ এসেছে, সেটা হচ্ছে বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে যেভাবে দেশের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে তাতে ২০২৫ সালের মধ্যে ১০ লাখ জব রিপ্লেসমেন্ট টার্গেট পূরণ করতে সক্ষম হব। এর মধ্যে আমরা ২০২৫ সালের মধ্যে ৩০ লাখ মানুষ চাকরির সৃষ্টি একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। তো তার এই নিউজটার হচ্ছে ছিল ৩ বছরে চাকরি পাবেন ৩০ লক্ষ মানুষ। তো এইটারই হচ্ছে টাইটেল ছিল। তো আমরা দেখি বিস্তারিত আসলে কিভাবে ৩ বছরে ৩০ লাখ মানুষের চাকরি তৈরি হবে সেই স্যাংশনটা দেখি। সংবাদটা হচ্ছে ১ ডিসেম্বর বৃহস্পতিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ফিউচার নেশন জব উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী। দেশের শিক্ষা ব্যবস্থাকে সনদমুখী থেকে দক্ষতামুখী করার আহ্বান জানিয়ে পলক বলেন, শুধু অঙ্ক, ইংরেজি বা বিজ্ঞান শিক্ষাই যথেষ্ট নয়। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী ফ্রন্টিয়ার প্রযুক্তি বা কগনিটিভ সফট স্কিল শিখতে হবে। ২০৪১ সাল নাগাদ দেশকে একটি জ্ঞান নির্ভর উদ্ভাবনী বাংলাদেশ বিনির্মাণে দক্ষতা নির্ভর প্রজন্ম গড়ে তুলতে এআই, রোবোটিক্স, মাইক্রোচিপ ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এবং সাইবার সিকিউরিটি বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানিয়েছেন আইসিটি পলক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাহেব। এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশস্থ সাবাসিক প্রতিনিধি মিসেস ভ্যান গুয়েনের, গ্রামীণ ফোন লিমিটেডের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হ্যান্স মার্টিন হোয়েগ হ্যানরিকসন, ড্যাফোডিল গ্রুপের সিইও মোহাম্মদ নুরুজ্জামান। উল্লেখ্য, ৩ দিনের জব উৎসবে টিআইটির ১৯,০০০ শিক্ষার্থীর জন্য ১.৫ শতাধিক কোম্পানি চাকরির অফার নিয়ে অংশ নিয়েছে। তো এই ছিল পলক সাহেবের যে একটা নিউজ যে ৩ বছরে চাকরি পাবেন ৩০ লক্ষ মানুষ। এটা আসলে ভবিষ্যতের একটা বিষয়। আমরা আরেকটা বিষয় এই রিলেটেড, এই মেলা রিলেটেড নিউজটা আমরা এখানে এড করতে পারি। সেটা হচ্ছে রাজধানীতে চলছে ১০ম জাতীয় এসএমই পণ্য মেলা। শতভাগ দেশীয় পণ্য কিনতে মেলায় ক্রেতাদের উপচে পড়া ভিড়ে খুশি বিক্রেতারাও। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করা ও প্রচার প্রসারের জন্য এসএমই ফাউন্ডেশন ১০ম বারের মতো এই মেলা আয়োজন করছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত শতভাগ দেশি পণ্যের এই মেলায় রয়েছে ৩২৫টি প্রতিষ্ঠানের সর্বমোট ৩৫০টি স্টল। তো এই মেলাতে আসলে মানে অনেক অনেক নতুন উদ্ভাবনী প্রোডাক্ট পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে যেমন পাটের বহুমুখী পণ্য, মাটির পাত্র, নকশি কাঁথা ও জামদানি শাড়ি ইত্যাদি। আরো অনেক অনেক ধরনের পণ্য, উদ্ভাবনী পণ্য নতুন, যেমন শুধু যে পোশাক পণ্য আ সেটাও পাওয়া যাচ্ছে সেটাও না। পোশাক, ডিজাইন ও ফ্যাশন ওয়্যার, হ্যান্ডিক্রাফটস, কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্য, হার্বাল পণ্য, প্লাস্টিক ও সিনথেটিক্স, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, প্রযুক্তি পণ্য, শতরঞ্জি, ডায়াবেটিক চাল ও আটা ইত্যাদি। মানে একেবারে ইনোভেটিভ দেশীয় পণ্য যেটাকে বলা হয়, ইত্যাদি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা। ঘুরে ঘুরে সেগুলো কিনছেন ক্রেতারা। কেউ আবার তথ্য নিয়ে রাখছেন। আপনিও আসতে পারেন এই মেলায়। শুক্রবার ছুটির দিন হওয়ায় ভিড় ছিল অনেক বেশি। বিকেলে মেলা ঘুরে দেখা প্রতিটি স্টলেই ভিড়। ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। তো আ এই হচ্ছে আ
আজকের টেক নিউজের সংবাদ আমরা আরো নতুন টেক নিউজের সংবাদ নিয়ে পরবর্তী ভিডিওতে আমাদের আসবে। সে পর্যন্ত অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করুন, যাতে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও আমরা দিতে পারি। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য।